আজকে আমি করে দেখাবো একদম ইজি ওয়ে চিকেন বিরিয়ানি। আমার বাসার জন্য আমি আজকে এটা করেছি। তো আমি দেখাচ্ছি ইজি ওয়ে রেডিমেড যে মিক্স মশলা পাওয়া যায় সেটা দিয়ে। তো এই যে আমি প্রথমেই পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেব হালকা ব্রাউন করে। তো সঙ্গে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি আমি একটু একটু করে দিয়েছি। যদিও প্যাকেট মশলার মধ্যে থাকে তাও আমি আরেকটু দিয়েছি, এটা কেউ চাইলে স্কিপ করতে পারে। তারপরে এই যে আমি দেখাচ্ছি কোনটা দিয়ে। তো এই যে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি স্পাইসিটা ছেড়ে দিব। আর আমি সবসময় মানে টাইম সেভ করার জন্য আমি যে গার্লিক, অনিয়ন, তারপরে জিঞ্জার পাউডার যেগুলা একদম পাউডার করা থাকে আমি এটা সবসময় রাখি। তো ওইগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি চিকেনগুলা ছেড়ে দিচ্ছি। তো ভালো করে আমি কষাবো, চিকেন থেকেই পানি ওঠে আর পানি দেওয়া লাগে না। তো এই যে ভালো করে আমি এই যে আরেকটু এখন কষাবো 5 মিনিট, আমি দেখে 5 মিনিট কুক করব। আর ওই সাইড দিয়ে আমি যেটা শেফ যে রাইসটা ওইটা দিয়েও করি আমি, বাসমতি অয়েলটা দিয়েও করি, কিন্তু শেফ চাউলটা দিয়ে করলে ভাঙে না। তো আমি এই যে এখানে ধুয়ে ভালো করে সঙ্গে আমি লবণ, একটু তেল যাতে একটার সঙ্গে একটা না লাগে, আর আমি একটু এলাচ, দারুচিনি আর একটু দিব, একটু ভালো স্মেল আসবে। তো সঙ্গে আমি আবার 2টা আলুও দিয়েছি, কারণ আমার মেয়ে খুব পছন্দ করে আলু। তো আমি সঙ্গে 2টা আলুও দিয়েছি। আর এইদিকে আমি একটু টক দই, টমেটো, তারপরে ফুড কালার আর হচ্ছে গিয়ে একটু লেবুর জুস দিয়ে আমি একটা মিক্স করে রেখেছি। আর এই যে পেঁয়াজ ভাজা বা কেউ বলে পেঁয়াজ বারাস্তা, এটা আমি উপর দিয়ে দিয়েছি, কারণ একটু শাহি শাহি গন্ধ আসবে। তারপরে এই যে আমার যে ওইদিকে যে আমি ভাতগুলা করেছি, আই মিন চাউলগুলা বাসমতি, তো ওইটা হয়ে গেছে। আমি পানিটা জড়িয়ে উপরে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে আমি কভার করেছি ফর 15 to 20 মিনিট। তারপরে এই যে হয়ে গেল, এটা হচ্ছে ফাইনাল লুকস। তো খেতে তো আমাদের কাছে খুবই মজা হয়েছে, খুব মজা লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।